আসসালামু আলাইকুম সম্মানিত কৃষি উদ্যোক্তা ভাইরা, আপনারা যারা টমেটো চাষ করেন, এই যে আমার হাতে দুইটা টমেটো উঠালাম, এই যে এরকম হয়ে যাচ্ছে, এটাকে হচ্ছে টমেটোর ব্লসম রড বলে। এইটা আমরা অনেকেই মনে করি যে এটা হয়তো বা ছত্রাক জনিত, ব্যাকটেরিয়া জনিত বিভিন্ন কারণে হতে পারে, বাট আমরা কিন্তু আসলে এই প্রপার ওয়েটা জানি না। এই যে ব্লসম রডটা টমেটোর ফলে কেন হয়, এটা সম্পূর্ণ হচ্ছে তার নিউট্রিশনাল ডিফিসিয়েন্সির জন্য এই প্রবলেমটা হয়ে থাকে। আবার অনেকাংশেই জমিতে যদি নিয়মিত সেচ দেওয়া না হয়, সেক্ষেত্রে কিন্তু এই ব্লসম রডটা টমেটোর ফল হয়ে থাকে। সেক্ষেত্রে এই রোগটা যে হয় তার মূল কারণ হচ্ছে এখানে যদি ক্যালসিয়ামের ডিফিসিয়েন্সি থাকে বা ক্যালসিয়ামের ঘাটতি থাকে, তাহলে কিন্তু এই টমেটোর ব্লসম রডটা হয়ে থাকে। তো এই জন্য আপনারা যেটা করবেন, ফলের এই যে স্টেজে আসার পরে আপনি যদি টমেটো গাছে ক্যালসিয়াম নাইট্রেট প্রতি লিটার পানিতে 5 থেকে 7 গ্রাম হারে 5 থেকে 7 দিন অন্তর 2 থেকে 3 বার স্প্রে করা যায়, তাহলে কিন্তু এই টমেটোর এই যে ব্লুসুম রোগটা টোটালি হবে না। এছাড়াও বাজারে কিন্তু এখন ক্যালসিয়াম যে লিকুইডটা আছে, এটাও যদি পার লিটারে 2 থেকে 3 মিলি হারে স্প্রে করা যায়, তাহলে কিন্তু এই ব্লুসুম রোগটা হবে না। আরেকটা যে প্রবলেমটা হয়, অনেকাংশেই গাছে যদি অধিক হারে নাইট্রোজেনের সার বেশি স্প্রে করা হয়, তাহলে কিন্তু এই রোগের উপস্থিতি লক্ষ্য করা যায়। অবশ্যই আপনারা এই ব্লুসুম রড থেকে দমন করার জন্য ক্যালসিয়াম নাইট্রেট যেটা বললাম এটা স্প্রে করবেন এবং জমিতে নিয়মিত সেচ দিবেন। তাহলে আপনার জমি থেকে এই যে টমেটোর ফলের ব্লুসুম রড রোগটা চিরতরে দূর হয়ে যাবে।